নমস্কার বন্ধুরা। বিজেপি এবার দিল্লি রাজধানী দখলের পর বুঝতেই পাচ্ছেন ২৬ বছর পর ১৯৯৮ এর পর এবার দিল্লি দখলের পথে বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই এই মুহূর্তে বাংলার দিকে টার্গেট আছে বঙ্গ বিজেপির। কিন্তু এখানে দিদি দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, দিদি দিচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, শিল্পী ভাতা। কারণ এখানেও কন্যাশ্রী, যুবশ্রী এরকম নানা প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার এবং একের পর এক ভোটে জয়ী হচ্ছে। তৃণমূল ১,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো বিজেপি বলছে ক্ষমতায় এলে ৩,০০০ দেব। বিজেপি বলছে আমরা যদি ক্ষমতায় আসি তো সেই লক্ষ্মী ভান্ডারকে ১,০০০ থেকে ৩,০০০ করে দেব, যেটা অন্য রাজ্যে আছে নারায়ণী ভান্ডার বলে, অন্নপূর্ণা ভান্ডার বলে আছে, সেই মতো এখানেও করা যাবে। আর এখানে ঘর দিচ্ছে, বিজেপি এলে ঘর দিবে ১,৮০,০০০, এই প্রতিশ্রুতি দিচ্ছে বঙ্গ বিজেপি সমর্থকরা। শুভেন্দু বাবু কি বলছে দেখুন। ১,০০০ টাকার ভাতা এবারের বাজেটে ৫০০ টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। ১,৫০০ হবে, আমরা এলেই ৩,০০০ দেব। ১,২০,০০০ বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন। যারা ১,২০,০০০ পেয়েছেন, আমরা আসলেই ৩ মাসের মধ্যে আরো ১,৮০,০০০ টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, ৩ লক্ষ টাকার বাড়ি। এই বাংলায় বিজেপি এলেই দুর্নীতিগ্রস্ত মুক্ত হবে। কারণ অন্য রাজ্য থেকে দেখুন কত শান্তশিষ্ট ভাবে ভোট হয়। দিল্লিতে দেখুন, গুজরাটে দেখুন, উত্তরপ্রদেশে দেখুন, কোন জায়গায় ভোট হলে কোনো গুলিবারাজ, ভোট কেন্দ্রে কোনো ঝগড়াঝাঁটি, মারপিট, গালিগালাজ এমনকি দেখা যায়নি। আর এই বাংলায় যে কোনো নির্বাচন আসুক, এখানে মারপিট, গালিগালাজ, ভোট কেন্দ্রে লুট ঝামেলা, ছাপ্পা ভোট, এমনকি গুলিগালাজও চলে এই বাংলায়। এই বাংলায় হিংসার রাজনীতি চলে, প্রকৃত রাজনীতি চলে ওই দিল্লি, উত্তরপ্রদেশ ওদিকে। আমাদের বাংলায় প্রচন্ড হিংসার রাজনীতি। সঠিক রাজনীতি হয়, সঠিক যদি ভোট হয়, এই বাংলায় বিজেপি আসবেই ২০২৬ সালে। কিন্তু এই বাংলায় সঠিক ভোট হয়নি, এখানে হয় হিংসার ভোট। এই বাংলা আন্দোলনের বাংলা প্রত্যেকদিন দেখবেন আপনি টিভি, পেপার, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন আন্দোলন চলছে। তাই বাংলা আন্দোলনের বাংলা। তীব্র উত্তেজনা এই মুহূর্তে ময়দান চত্বরে। ২০১৬ এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা ২৬-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও
26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। বঙ্গ বিজেপির তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। বিজেপি নেতা কৌস্তব বাগচি ফেসবুক পোস্টে লিখেছেন, 2025-এ কেজরিবাই, 2026-এ দিদিবাই। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। এই নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।